তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ তুমি আমাদের জন্য এমন একটা রেসিপি তৈরি করো যেটা আমরা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারি। ও তাই, আজ আমি যে রেসিপিটা তৈরি করব সেটা তোমরা ভাতের সঙ্গে খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের পটল চিংড়ি তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমাদের জন্য না গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পটল চিংড়ি তৈরি করব। তোমরা খাবে তো পটল চিংড়ি? হ্যাঁ দিদি, আমরা খাবো পটল চিংড়ি। তাহলে কিন্তু এখন পটল চিংড়ি খাওয়া যাবে না, পরে আমরা সবাই মিলে গরম গরম ভাতের সঙ্গে খাবো পটল চিংড়ি, তখন তোমরা খাবে। হ্যাঁ ঠিক আছে দিদি, আমরা পটল চিংড়িটা না গরম গরম ভাতের সঙ্গেই খাবো। আমরা এখন খাবো না পটল চিংড়ি, পরে গরম গরম ভাতের সঙ্গে খাবো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি, এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। পটল চিংড়ি তৈরি করার জন্য এইখানে আমি পটল আর আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমি টমেটো আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি 5-6টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছের ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে লবণ আর হলুদটাকে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। আমি চিংড়ি মাছের সঙ্গে লবণ আর হলুদটাকে ভালো করে মেখে নিয়েছি, আর এখানে আমি একটা বাটি আর একটা চামচ নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির ভিতরে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু চিনি, আদা বাটা, রসুন বাটা আর লাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি সব মশলাগুলো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এরকম একটা মশলা তৈরি করছি যেটা তোমরা যদি পটল চিংড়ির ভিতরে দাও তাহলে পটল চিংড়িটা না খুব সুন্দর লাগবে খেতে। আমার মা না এভাবে পটল চিংড়ি তৈরি করে, আজ আমি তোমাদের সেইভাবে পটল চিংড়ি তৈরি করে দেখাবো। তোমরা কিন্তু একবার হলো বাড়িতে পটল চিংড়িটা তৈরি করে খেয়ে দেখবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা
আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে লবণ হলুদের সঙ্গে মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এখন আমি চিংড়ি মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। জানো তো, আমার মা যখন চিংড়ি মাছ ভাজে না, আমি মাকে আগের থেকেই বলে দিই, মা বেশি করে চিংড়ি মাছ ভাজবে, আমি খাবো চিংড়ি মাছ ভাজা। আমি চিংড়ি মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখন আমি এই তেলের ভিতরে পটল ভেজে নেব। আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। প্রথমে আমি পটলটাকে ভেজে নিচ্ছি, তারপর আমি আলুটাকে ভাজবো। আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি পটল আর আলুটাকে। আমি পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখন আমি আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি পটল আর আলুর ভিতরে লবণ হলুদ দিইনি, কারণ আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার ভিতরে লবণ আর হলুদ দেওয়া আছে, তাই আমি পটল আর আলুতে লবণ হলুদ দিচ্ছি না। আমি আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমার কড়াইতে এখনো তেল রয়েছে। এখন আমি এই তেলের ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে দেব। এখন আমি মশলাগুলোকে একটু ভেজে নেব। আমি গোটা মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে টমেটো কুচি আর একটু লবণ দিয়ে টমেটো আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে টমেটোটাকে গলিয়ে নেব। আমি টমেটোটাকে কিছুক্ষণ রান্না করে গলিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। তার জন্য আমি এখানে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
বন্ধুরা এভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব, না হলে নিচে পোড়া লেগে যাবে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা আলু, পটল আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আলু, পটল আর চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি আলু, পটল আর চিংড়ি মাছটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব। আমি এর ভিতরে জল দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে আলু আর পটলটাকে সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে দেখে নিই আমার আলু পটলটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গরম মশলাটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। আমি গরম মশলাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন একটু নাড়িয়ে নেব। আমার চিংড়ি পটলটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পটল চিংড়ি। দেখো বন্ধুরা, পটল চিংড়িটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না পটল চিংড়ি? তোমরা কিন্তু অবশ্যই করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আর বুনুদের আর আমার পাখিদের খেতে দেব না। আমরা সবাই মিলে পরে একসঙ্গে খাবো। আমার মা যখন গরম গরম ভাত করবে তখন আমরা খাবো, আর আমি আমার পাখিদের খেতে দেব। আমি তোমাদের এখন শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটল চিংড়ি। বন্ধুরা, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটল চিংড়ি। কিন্তু তার আগে তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার পটল চিংড়ি। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার পটল চিংড়ি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, পটল চিংড়িটা না পুরো আমার মায়ের মতো লাগছে খেতে। আমার মা যেমন পটল চিংড়ি তৈরি করে ঠিক তেমনই লাগছে খেতে। আর বন্ধুরা, এই পটল চিংড়িটা তোমরা রুটি, লুচি আর পরোটা আর গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো। সবকিছুর সঙ্গে না পটল চিংড়িটা খেতে খুব সুন্দর লাগবে। তোমরা যদি একবার বাড়িতে পটল চিংড়ি না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। আর যদি পটল চিংড়িটা তোমরা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমাদের বারবার এভাবে পটল চিংড়ি তৈরি করে খেতে ইচ্ছা করবে। অবশ্যই একবার হলো কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা তৈরি করতে যাবে না।
তাহলে কেমন লাগলো আমার পটল চিংড়ি রেসিপি? যদি আমার পটল চিংড়ি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই। বন্ধুরা, পটল চিংড়িটা এত সুন্দর লাগছে না খেতে, আমার মনে হচ্ছে আমি